এতটুকু জেনে রেখে দিও, নওশাদের জন্য তার বড় ভাইয়ের জান আছে। কিন্তু ওই স্বপ্ন এখনো ভেঙে দিও। ফল্ট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো। নওশাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব। ভিড় কেটে গেছে, আমি আস্তে আস্তে বললাম এবারে চলো। আপনারা তো চলে গেছেন, রাস্তায় সব দেখছি চতুর্দিকে। কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না। মার্চের পরে আবার চেষ্টা করি, আপনারা সাড়া দেবেন তো? সরকার বলেছিলেন তো বিজেপিকে ফান্ডে নিয়ে এসে লড়বো। বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত, সেটা হলো আইএসএফ। কি করেছে প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায়। ক্রিকেটের রেকর্ডকে আবার ভাঙবো আমরাই। এই বিজেপিকে বিরোধী হিসাবে দেখানো হয়, কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয়। সরকারের পতনের পরে যে গভর্নমেন্টটাই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএফ। তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে। ভারতীয় কোন সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানি না। সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো। যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে, সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ভরব। এবারে আমার আরো অনেক কাজ আছে, সেদিকটা দেখতে হয়। এদিকটা নওশাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে, এবং তোমাদের সাথে নওশাদের সাথে আমি আছি, অবশ্যই পাশে আছি তো সে আমি বিশ্বাস করি। তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম। তো যাক, সকলে কথা শোনো, আমি এইটুকু বলেই সংক্ষেপ করলাম। আমার শেষ আবার একটা কথা, আমরা ভারতীয় সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি, এই ব্রিটিশদের দালাল কালো চামড়াগুলোকেও আমাদের তাড়াতে হবে। ব্যাস, কথা শেষ করছি। সুস্থ থাকেন, ভালো থাকেন। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ।